এখন আমরা অষ্টম শ্রেণীর যে অঙ্কটা শিখবো সেটা হলো প্যাটার্ন। প্রথম অধ্যায়ের 6 নম্বর প্রশ্নটা আমরা দেখব। 6 নম্বর প্রশ্নে ক আমরা গত ক্লাসে শিখছিলাম, আমরা আজকে শিখবো হলো খ নম্বর। খ নম্বরটা কি বলছে দেখো, যে প্রশ্নটা দেওয়া আছে 5, 13, 21, 29, 37। এটা একটা আমাদের প্যাটার্ন দেওয়া আছে বা সংখ্যা তালিকা দেওয়া আছে। সেখান থেকে বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে অঙ্কটা আমরা কিভাবে শুরু করব দেখো, আমরা 6 এর খ নম্বর সমাধান লিখবো। আমরা শুরু করব। দেওয়া আছে, কি দেওয়া আছে, আমরা দেওয়া আছে আমরা লিখবো। এই তালিকাটা প্রথমে লিখে নিব। দেওয়া আছে 5, 13, 21, 29, 37 এরকম ভাবে চলে যাচ্ছে, অসংখ্য পর্যন্ত চলে যাবে। এখন আমরা এই দুইটার পার্থক্য নির্ণয় করব। এই দুইটার পার্থক্য বলতে আমরা বড়টা থেকে সবসময় ছোটটা বিয়োগ করব। পার্থক্য বলতে আমরা বড়টা থেকে ছোটটা। তাহলে 13 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত হবে? 13 থেকে 5 বিয়োগ করলে 8 হবে। আবার দেখো এই দুইটার মধ্যে আমরা, অর্থাৎ 21 এবং 13, 21 এবং 13-র মধ্যে যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ এই 21 থেকে 13 বিয়োগ করলে আমরা এখানে বিয়োগফল কত পাবো? 8 পাবো। আবার এইখানে আমরা 29 থেকে যদি 21 বাদ দিই তাও আমরা 8 পাবো। 37 থেকে যদি আমরা 29 বাদ দিই তাহলেও কি পাবো? 8 পাবো। এখন এইটাকে আমরা ঠিক এইটা সোজা বাম পাশে আমরা এখানে লিখবো পার্থক্য। কি লিখবো আমরা? পার্থক্য। এখন প্রশ্নটা আমাদের কি, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত? 8। অর্থাৎ তালিকার পূর্ববর্তী সংখ্যা থেকে পরবর্তী সংখ্যাটি 8 করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ 5-এর সঙ্গে যদি আমরা 8 যোগ করি তাহলে কত হবে? 13 হবে। 13-র সঙ্গে যদি 8 যোগ করি তাহলে 21 হবে। 21-এর সঙ্গে যদি আমরা এই 8 যোগ করি তাহলে 29 হবে। 29-এর সঙ্গে যদি 8 যোগ করি তাহলে 37 হবে। তাহলে ভাষাটা আমরা কিভাবে লিখবো দেখে নিই। দেখো যে এখানে তালিকার পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 8, অর্থাৎ পূর্ববর্তী সংখ্যা থেকে পরবর্তী সংখ্যাটি 8 করে বৃদ্ধি পাচ্ছে। আমরা বুঝতে পারছি যে পূর্ববর্তী সংখ্যা থেকে পরবর্তী সংখ্যাটি 8 করে বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদের তালিকার পরবর্তী 4টি সংখ্যা হলো, এই যে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে অতএব তালিকার পরবর্তী 4টি সংখ্যা হলো, তাহলে এই এখন দেখো শেষ সংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করব। এই যে 5-এর সঙ্গে এই পার্থক্য 8 যোগ করলে 13 হবে। 13-র সঙ্গে 8 যোগ করলে কত হবে? 21। 21-এর সঙ্গে 8 যোগ করলে 29। 29-এর সঙ্গে যদি আমরা 8 যোগ করি তাহলে কত হবে? 37। তাহলে 37-এর সঙ্গে কত যোগ করলে পরেরটা হবে? 37-এর সঙ্গে তোমরা কি বুঝতে পারছো? 37-এর সঙ্গে তাহলে কত যোগ হবে বলো তো? 37-এর সঙ্গে দেখো এই যে 5-এর সাথে 8, তাহলে 37-এর সঙ্গেও 8 যোগ হবে। তাহলে 37 আর 8 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 8, 7, 15, 5, হাতে কত থাকে? 1 থাকে, 3 আর 1 4 হবে। এখন আমরা 4টি সংখ্যা বলতে আমরা একটি সংখ্যা নির্ণয় করলাম। তাহলে এই যে শেষে যে সংখ্যাটা 45 পেলাম তার সঙ্গে এখন আবার কত যোগ করবো? আমরা আবার 8 যোগ করবো। তাহলে এখানে যোগ করলে কত হবে? 8 আর 5 যোগ করলে 13, 3 হবে। হাতে কত থাকবে? 1, 4 আর 1 5 হবে। আবার এই যে 53, 53-র সঙ্গে কত যোগ করবো আমরা? 53-র সঙ্গে আবার আমরা 8 যোগ করব। তাহলে কত হবে দেখো? 8 আর 3 11, 1 হাতে আছে 1, 5 আর 1 6। আরো একটি নির্ণয় করতে হবে, আমাদের 3টা হয়েছে। তাহলে 61-র সঙ্গে যদি আমরা 1 যোগ করি, 8 যোগ করি তাহলে কত হবে? এখানে 8 আর 1 9 আর 6 কত হলো? 69। এইরকম যদি আমাদের আরো অসংখ্য নির্ণয় করতে বলে তাহলে কি আমরা পারবো না পারবো না? অবশ্যই আমরা পারবো। এখন এটা তো শেষ পর্যায়ে চলে এসেছে, এখন আমাদের উত্তর লিখতে হবে। ঠিক এই সমাধানের সোজা নিচে আমরা উত্তর লিখবো। একটি অঙ্ক যদি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা শেষ করতে পারি তাহলে এই সম্পূর্ণ নম্বর পাবো। আর যদি এলোমেলো ভাবে লিখি তাহলে নম্বর পাওয়া যাবে না। আমরা লিখবো 45, 53, 61 ও 69। তাহলে আমরা এই যে প্যাটার্নের 6 নম্বর প্রশ্নের খ নম্বরটা আমরা আজকে সমাধান শিখলাম। আমরা আগামী ক্লাসে এই গ নম্বর অঙ্কটা সবাই শিখব। সবাইকে ধন্যবাদ।